রমজান স্পেশাল পর্বের আজকের রেসিপি গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবল। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। রমজান বিশেষ পর্বে আমি যে রেসিপিগুলো আপলোড করছি সেগুলো আপনারা দেখছেন এবং আপনাদের রেসপন্স দেখে আমি পুলকিত হচ্ছি, আনন্দিত হচ্ছি এজন্যই যে আপনারা রেসিপিগুলো পছন্দ করছেন এবং অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছেন এই ধরনের আরও রেসিপি আমাকে ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আমি প্রতিবারের মতো আবারও ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিজিট করে দেখবেন চ্যানেলটিতে কি কি রেসিপি আছে। আজকে রমজান স্পেশাল পর্বে আপনাদেরকে খুবই কমন একটি রেসিপি আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবল। গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবলের ইতিহাস জানার আগে আসুন দেখে নিই কী কী উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করতে যাচ্ছি। চিকেন ব্রেস্ট পিস, এখানে নানা রকমের ভেজিটেবল রেখেছি, মিন্সড গার্লিক, গ্রিন চিলি, চিলি ফ্লেক্স, সল্ট, সয়া সস, গ্রেটেড জিঞ্জার, জিঞ্জার গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার পাউডার, সেসামি সিড ফর গার্নিশিং। গ্রিল চিকেনের ইতিহাস আর সভ্যতার ইতিহাস প্রায় হাত ধরাধরি করে এসেছে। পুড়িয়ে মাংস খাওয়ার ইতিহাস থেকেই গ্রিলিং পদ্ধতি এসেছে, আর কুলিনারি সেক্টরে গ্রিলিং অন্যতম একটি কুকিং মেথড। গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবলের আরও ইতিহাস আপনাদেরকে বলবো, তার আগে আমরা মূল পর্বে চলে যাই। প্রথমে আমি চিকেন ব্রেস্ট 2 পিস নিয়েছি, এরকম 2টো পিস। এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার আগে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এর উপরে আমি একটু পোজ দিয়ে নিব। এখানে একটা কথা বলে রাখি, এটা ছোট একটা টিপস। আমরা যখন একই বোর্ডে কাজ করব, যদি আমরা ভিন্ন ভিন্ন বোর্ড ইউজ না করতে পারি বা আমাদের বাসায় অনেক সময় অ্যাভেলেবল না থাকে, কারণ আমরা জানি যে অনেক ধরনের কাটিং বোর্ড আছে বিভিন্ন রকম কাজের জন্য। তো আমরা যখন একই বোর্ডে কাজ করব, আমি যেরকম এখন চিকেন পিসটা কেটে নিয়েছি, এরপরে কিন্তু ভালো করে এটাকে ওয়াশ করে নিতে হবে, তারপরে আমি ভেজিটেবলটা কাটবো। তো আমি এখানে ওয়াশ করে নিয়েছি এবং আমার হাতে গ্লাভসটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ গ্লাভস পরলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে হাইজিন মেনটেন হয়, ফুড সেফটি এনশিওর করা যায় এবং আমার হাতের ত্বকের সুরক্ষা হয়। তো এখন প্রথমেই আমি লেবু কেটে নিচ্ছি। এখানে লেমন জুস আমি দিয়ে দিচ্ছি, মোটামুটি 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টো চিকেন ব্রেস্ট নিয়েছি, মোটামুটি 800 গ্রামের মতো। সেখানে আমি 1.5 টেবিল স্পুন লেমন জুস দিলাম। মিন্সড গার্লিক দিয়েছি, এরপরে ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন, আদা রসুন পেস্ট 2টো 1 টিস্পুন করে আমি দিয়েছি। এরপরে সামান্য সল্ট, আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, এটা আমি কালারিংয়ের জন্য দিই এবং আমার খুব পছন্দ চিলি ফ্লেক্স, যার কারণে আমি এটা দিয়েছি। আপনারা যদি অমিট করতে চান করতে পারবেন। খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করব। আর আমি সবসময় যেটা বলি যে ম্যারিনেশনের সময় সামান্য অয়েল ইউজ করতে, তাহলে ম্যারিনেশনটা প্রপারলি হয়। খুব সামান্য উপকরণ দিয়ে গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবল তৈরি করা সম্ভব। বেশি মশলা দিলেই কিন্তু এই রেসিপির গুণাগুণটা চলে যাবে এবং টেস্টটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমরা অথেন্টিক টেস্ট রাখার চেষ্টা করব।
এখন আমার ম্যারিনেশন শেষ, এটাকে কভার করে আমি রেস্টে রাখবো। এখন 1 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে মাখিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এবং কভার করে রেস্টে রাখতে হবে। চিকেন ম্যারিনেশন করতে দিয়েছি। এখন আমি সতে ভেজিটেবলের জন্য ভেজিটেবল কেটে নিব। তার আগে চুলাটা ধরিয়ে আমি পাত্রে পানি বসিয়ে নিব ফর ব্লাঞ্চিং। এটা একটু লম্বা জুলিয়ান কাট করে কেটে নিতে হবে। এভাবে আমি ফুলকপিটাও দেখেন এভাবে কেটে নিয়েছি। একটু সমান সমান আকারে কাটলে সেটা সুন্দরভাবে ব্লাঞ্চ হবে এবং দেখতে ভালো লাগবে, খাওয়ার সময় আপনার অ্যাপেটাইটটাও বাড়বে। সবগুলো সবজি কেটে নিয়েছি আর পানিও ফুটে উঠেছে। এখন প্রথমে আমি ফুলকপি এবং গাজর দিয়ে দিব, যেহেতু এগুলো একটু শক্ত সবজি, সেজন্য এটা একবার ফুটে উঠলে তারপরে ব্রোকলি দিব। ব্রোকলি দেওয়ার পরে কিন্তু আমি মাত্র 30 সেকেন্ড রাখবো। আমি সবজি ব্লাঞ্চিং এর কথা বলেছি। ব্লাঞ্চিং আসলে একটি কুকিং মেথড, পার্শিয়াল কুকিং মেথড, যেখানে সবজিগুলোকে হালকাভাবে ভাপিয়ে নেওয়া হয় আর ভাপিয়ে নেওয়ার সাথে সাথে এটাকে আইস ওয়াটার বা রানিং ওয়াটারে দেওয়া হয়, কারণ কুকিং প্রসিডিওরটাকে থামিয়ে দেওয়ার জন্য, যাতে সবজিগুলোর কালার অ্যাজ ইট ইজ থাকে। ব্রোকলি এবং মটরশুঁটি দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড পর আমি এটাকে নামিয়ে স্ট্রেন করে নিব এবং আইস ওয়াটারে বা কুলিং ওয়াটারে দিয়ে দিব। ভেজিটেবল ব্লাঞ্চ করা শেষ, চিকেন ম্যারিনেশন টাইম ওভার। এখন আমি এটাকে আনকভার্ড করব এবং একটা গ্রিল প্যান চুলায় বসিয়ে দিয়েছি। গ্রিল করব বাটার দিয়ে। প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হলেই আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিব। আর আমরা সবসময় চেষ্টা করব বাটার যেন কোনোভাবেই বার্ন না হয়ে যায়, পুড়ে না যায়, কারণ বাটার যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়, কালারও নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব মিডিয়াম ফ্লেমে বাটারটাকে মেল্ট করতে। বাটার মেল্ট হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, চিকেন গ্রিল করতে দিয়েছি আর আমি বলেছিলাম যে গ্রিল চিকেনের ইতিহাস সম্পর্কে বলবো। নিশ্চয়ই আপনারা মনে করছেন যে আফলাতুন ভুলে গেছে। আসলে আমি ভুলে যাইনি, কারণ কাজের ফাঁকে ফাঁকেই সব কাজ করতে হবে। প্রায় ট্র্যাডিশনাল এই খাবারটি আজকে লাওশিয়ান পিঙ্গাই অথবা হাওয়াই দ্বীপের হুলহুলি। পিঙ্গাই রেসিপিটি একইভাবে কানাডার টরন্টোতে অ্যাভেলেবল বলে খাদ্য রসিকরা জানাচ্ছেন। ইউরোপের শহরগুলোর মধ্যে প্যারিস, নিস, ভার্সাই, ওয়ার্শ, এথেন্স, সাবেক সোভিয়েতের কিয়েভে
গ্রিল চিকেন উইথ সতে ভেজিটেবল একটি প্রসিদ্ধ খাবার। বাংলাদেশের প্রধান প্রধান শহরগুলোতে এই রেসিপিটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আর আমি আজকে ঠিক ফরাসি স্টাইলে রেসিপিটি তৈরি করছি। এটি ইফতার, সেহরি এবং অ্যাপেটাইজার হিসেবেও গ্রহণ করা যেতে পারে। এক পাশে পুরোপুরি হয়ে গেছে, এখন অন্য পাশ টার্ন করে দিয়েছি। গ্রিল চিকেন তৈরি করার সময় আমরা কিন্তু দুইবারই টার্ন করব। এক পিঠ হয়ে গেলে পরবর্তী পিঠটা আমরা দিব কুকড হওয়ার জন্য। বারবার টার্ন করার কোনো দরকার নাই, কারণ এটা ম্যারিনেটেড চিকেন, হতে একদম সময় লাগবে না। চিকেন হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। চুলা বন্ধ। এখন ভেজিটেবল সতে করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং বাটার দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু পুষ্টি বাটার, খুবই ভালো একটা বাটার, লাইট ওয়েট বাটার। এটা আমার খুব পছন্দ। আপনারা চাইলে এটা আমার কাছ থেকেও নিতে পারেন। আমার রেভিনিউস কর্নারে এই পুষ্টি বাটারটা পাওয়া যায়। প্যানে বাটার দিয়ে নিয়েছি, বাটার মেল্টও হয়ে গেছে। এখন আমি মিন্সড গার্লিক দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। বাটার আর গার্লিকের যে কম্বিনেশন, এটা খুব অসাধারণ একটা কম্বিনেশন, অসাধারণ একটা অ্যারোমা। বাটারে যখন গার্লিক দেওয়া হয় তখন যে ব্রাউন কালারটা আসে, সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। আমরা খাবারের রং, খাবারের টেস্ট, খাবারের কালার সব কিছু আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব এবং কোনো কিছুই আমরা ওভার কুক করব না, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। লাইট ব্রাউন হয়ে গেছে দেখেন। এখন গ্রেটেড যে জিঞ্জার রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই জিঞ্জারটা দেওয়ার কারণে এই সতে ভেজিটেবলটা একটা অন্যরকম টেস্ট এসে যায়। এরপরে আমি গ্রিন চিলি জাস্ট কেটে দিচ্ছি। এরপরে যে ব্লাঞ্চড ভেজিটেবল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সবজির যে কালার, সেটা একদম একই রকম আছে। এটাই হচ্ছে ব্লাঞ্চিং মেথডের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা সবজির কালার কিন্তু সিদ্ধ করার পরও এত সুন্দর আছে, কারণ এখানে টাইমিংয়ের ব্যাপারটাই হচ্ছে আসল। এর মধ্যে আমি সামান্য ব্ল্যাক পেপার পাউডার, একদম পিঞ্চ, সামান্য সল্ট, যেহেতু ব্লাঞ্চিংয়ে কোনো সল্ট ছিল না, আর সামান্য চিলি ফ্লেক্স। এরপরে টমেটো এবং ক্যাপসিকাম। সতে ভেজিটেবল ডান, এখন আমি নামিয়ে নিচ্ছি। গ্রিল চিকেনটা আমি পিস করে নিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, তৈরি হয়ে গেল গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবল। এরকম পিওর, হেলদি এবং ফ্রেশ রেসিপি পেতে হলে আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। এরকম স্বাস্থ্যসম্মত রেসিপি আমরা ইফতার, সেহরি এবং অ্যাপেটাইজার হিসেবে গ্রহণ করতে পারি। তাহলে আমরা পুরো রমজান মাস কেন, সারা বছর ব্যাপী সুন্দর স্বাস্থ্যসম্মত থাকব।
আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।